আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ সব কিছু তোমার যেরকম ইবাদত বন্দেগী তুমি করো দেখা যায়, কিন্তু একটা ইবাদত, যে ইবাদত দুনিয়ার মানুষের কাছে প্রমাণ দেওয়ার সুযোগ নাই। আপনি সালাত আদায় করেছেন কি করেন নাই এইটা দুনিয়ার মানুষ দেখতে পায়। আপনি যাকাত দিয়েছেন কিনা কেউ না জানলেও আপনার ম্যানেজার বা যিনি হিসাব রাখে অন্তত মানুষ বুঝতে পারে এই লোকটার সম্পদ এরকম যাকাত দেয় না। আপনি দুনিয়ার বুকে যদি হজ করেছেন কি করেন নাই আপনার যেরকম এটি দেখা যায়, কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে সিয়াম। আপনি যদি স্বীকার করেন আপনার থেকে যে আপনি সিয়াম আছেন, কারো প্রমাণ করার সুযোগ নাই আপনি সিয়াম নাই। আর আপনি যদি নিজে নিজে ওইটা ভেঙে ফেলেন, দুনিয়ার মানুষের কাছে প্রমাণ নাই যে আপনি ভেঙেছেন কি ভাঙেন নাই। এই রমাদান আপনাকে একটা বিশুদ্ধ হৃদয় দান করে, যেই হৃদয় কেবলমাত্র আল্লাহর জন্য কাজ করে। আল্লাহ বলছেন, আমি রব হিসাবে দেখতে চাই আমার বান্দা যেন বিশুদ্ধ হৃদয়ের মালিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা হাসর 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অন্তর দিলাম, আবার ওই অন্তরের মধ্যে তোমাদের গিল, অন্তরের মধ্যে যে দেশ, অন্তরের মধ্যে যে বিদ্বেষ তৈরি হয়, ওইটা যদি তোমার অন্তরে থাকে তোমার অন্তর বিশুদ্ধ অন্তর হতে পারে নাই। আল্লাহ বলছেন, ইমানদারদের জন্য দায়িত্ব হবে যেই মানুষেরা আমাদের আগে চলে গেছে ওই মানুষের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইগফির লানা, ও আমার রব, তাকে আমি চিনি না, সে কোন দেশে বসবাস করে তাও আমি জানি না, কিন্তু আমি একটা দাবিতে তার হয়ে তোমার কাছে ফরিয়াদ দেই, যেই মানুষটা ইমানের দৃষ্টিভঙ্গিতে আমার ভাই, আমি তার জন্য ফরিয়াদ দিচ্ছি। দুনিয়ার কোন প্রান্তে সে শুয়ে গেছে আমার জানা নাই, কিন্তু আমি বললাম রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমার যেই ভাইটা ঈমান নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তার ক্ষেত্রে তুমি ক্ষমাই কেবল করবে না, আমি আমার পক্ষ থেকে আরেকটা দাবি দিলাম, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ঈমানদারের ব্যাপারে, ঈমানদার ভাইয়ের ব্যাপারে আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে, আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে, আমার অন্তরটা যেন তার জন্য অশুদ্ধ চিন্তার অধিকারী না হয়। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আমার রব এটা সহজ কাজ নয়, এটা বড় কঠিন কাজ, কিন্তু আমি জানি আমার রব রউফ, আমার রব রাহিম, আমার রব চাইলে আমাকে এই নিয়ামত দিতে পারেন। এই জন্য ঈমানদার মাত্র আল্লাহর বান্দা হিসাবে নিজেকে যদি আল্লাহর কাছে উপস্থাপিত করতে চায়, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ, অন্তরের মধ্যে গিল রাখা যাবে না। পচা এক অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়েছি, সিয়াম পালন করতেছি, আমি দেখাচ্ছি রব আমি তোমার জন্য না খেয়ে আসি, আমি তোমার জন্য পানাহার ত্যাগ করেছি, কিন্তু অপর মুসলমানের জন্য অন্তরের ভিতরে তার হিংসা, তার অন্তরের ভিতরে অপরের প্রতি খারাপ ধারণা, তার অন্তর ভর্তি অপরের জন্য অশুভ কামনা, অন্তর তার পবিত্র হয় নাই। আল্লাহ বলছেন, ইমানদারের জন্য তো তোমার ফরজ, তুমি আল্লাহর কাছে বলবে চিনি না আল্লাহ, সে আমার ইমানদার ভাই, তুমি তাকে মাফ করে দাও, আর আমার সাথে তার অন্তরের যেন কোনো দূরত্ব না থাকে, এই দূরত্বটা তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে একটা সুগন্ধিযুক্ত অন্তর, এই অন্তরের দাম আল্লাহ বলছেন সবচেয়ে বেশি। এই অন্তর তুমি যদি গঠন করতে না পারো তাহলে তোমার কিচ্ছুই ঠিক হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। উপরে পোশাক অনেক সুন্দর, চেহারাটাও এক্সিলেন্ট, 6 ফিট টল, দেখার কোনো সৌন্দর্যের অভাব নাই, কিন্তু নবী বলছেন তোমার ভিতরটা ঠিক হয় নাই, তোমার কিচ্ছু ঠিক হয় নাই, কেননা ওই কল্পটা যদি তোমার ঠিক না হয় তোমার কোনো কিছুই ঠিক হয় নাই। এই জন্য
মানুষের জীবনে তার রিফ্লেকশনটা পড়ে অন্তর থেকে। সে অন্তরে যেরকম চিন্তা করে তার বাহ্যিকতায় রিফ্লেকশন সেটা হয়, বাহিরটা ভিতরে আসতে পারে না, কিন্তু ভিতরটা বাহিরে আসে। অতএব ইমানদার মাত্র এই রমাদান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো মুসলমানের প্রতি, কোনো ভাইয়ের প্রতি, কোনো প্রতিবেশীর প্রতি, কোনো আত্মীয় স্বজনের প্রতি মন ধরাধরি হয়েছে, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ, আমি এখন থেকে কারো জন্য অন্তরে আর কোনো হিংসা বিদ্বেষ লালন করি না। এই অন্তর গঠন করতে পারে যে জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আর এই দোয়াটা সকলের জন্য করতে হবে। এই দোয়াটা যার জন্য করছি, কিয়ামত পর্যন্ত যে ভাইয়ের আসবে ওই দোয়ার হকদার তাহলে আমি হব। কেননা আমার আরেক ভাইও যখন বলবে আল্লাহ সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের উপরে চলে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। আপনি কি জানেন কোন লোক আপনার এই দোয়ার হকদার হয়ে গেছে? আপনি আমি কেউ জানি না। অতএব আমি যদি এই দোয়াটা আমার জীবনেও মৃত্যুর পরে পেতে চাই, তাহলে এই দোয়াটা সকলের জন্য করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ অন্তর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অন্তর অশুদ্ধ, এইটা নিয়ে চলবে না প্রিয় ভাইরা। আমরা কথায় কথায় হিংসা, আমাদের অনেক মা বোনেরাও আছে এখন বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে হিংসা করে। একজন উমুকের সন্তানটা একটু ভালো স্কুলে চান্স পাইছে, তার রেজাল্টটা একটু ভালো হয়েছে, উমুকের ড্রেসটা সুন্দর, তার ফ্ল্যাটটা কিনা হয়ে গেছে, তাদের একটা নতুন গাড়ি হয়ে গেছে, সহ্য করতে পারে না। এরকম আছে না ভাই? আছেন? সহ্য হয় না, জলে, খালি ভিতরে জলে। এই জন্য আপনার অন্তরে হিংসা বিদ্বেষ আছে কিনা এইটার একটা থার্মোমিটার আছে পরীক্ষা করার জন্য। সেটা হচ্ছে অপরের কল্যাণ দেখে আপনার ভিতরে যদি একটু অস্বস্তি হয়, একটু কেমন কেমন লাগে, তাহলে বুঝবেন আপনার মনের মধ্যে এখনো ঝামেলা আছে। আর আপনার মন বিশুদ্ধ কিনা বুঝবেন অপরের যতই কল্যাণ হোক, আপনি বলেন আলহামদুলিল্লাহ দিল থেকে, ওইটা কেউ দেখতে পায় না, কিন্তু আপনি জানেন, সাথে সাথে কামনা করেন আল্লাহ আমার ভাইকে আরো দাও, আর আমাকেও তার সাথে দাও, তোমার ভান্ডারে তো কম নাই। এটা হচ্ছে ইমানদারের দাবি হবে। আর ইমানদার যদি উল্টাটা করে, তাহলে ওইটা তার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না, উল্টা তার জন্য ওটা বিপদের কারণ হবে। কেননা তার সব ঠিক, কিন্তু অন্তরটা দুর্গন্ধওয়ালা। তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ সিয়ামের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করে, ওইটা তার পুরা জীবনের জন্য দরকার, সেইটা হচ্ছে সবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানদার, তুমি যদি ইমানের উপরে আল্লাহর কাছে ইস্তেকামত থাকতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাও, রব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে সবর করা। যে ইমানদারের জীবনে সবর নাই, ওই ইমানদারের জীবনে আসলে ইমানের পূর্ণতা নাই। এই জন্য সালাফরা বলছেন একজন ইমানদার মৌলিকভাবে 2টা দিকে তাকে সবর করতে হয়। একটা হচ্ছে সবরুল উলিয়া, আরেকটা হচ্ছে সবরে সুগরা। মনে রাখবেন, সবরে সুগরা আমাদের জীবনে আছে। অসুখ হয়ে গেছে, তারপরে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই নাই, রব্বুল আমিন ভালো করে দিবেন। সন্তানটা আমার অত ভালো রেজাল্ট করতে পারে নাই, তাও রব্বুল আমিনের প্রতি আমি সবর করে আছি, আমার রব হয়তো কল্যাণকর কিছু করে দিবেন। দোকানে ব্যবসায় লস হয়ে গেছে, কামাই রুজি নাই, তারপরে আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। এইটা হচ্ছে সবরে সুগরা। কিন্তু সবরে উলিয়া হচ্ছে আল্লাহর বিধান যেটা আপনার সামনে এসেছে, আপনি দুনিয়া একদিক হয়ে যেতে পারে, কিন্তু আপনি কোনো অজুহাতে কোনো কারণ দেখায় আল্লাহর বিধান থেকে আপনি কখনো বাইপাস করেন না, আল্লাহর বিধান থেকে আপনি দূরে সরে যান না। একটুখানি মিথ্যা বললেই ব্যবসাটা হয়ে যেত, বিক্রিটা হয়ে যেত। একটুখানি যদি সুদে টাকা ধার নিতাম, তাহলে আর একটু পুঁজিটা বেড়ে যেত। ও চিন্তা করছে সুদ হারাম, মিথ্যা হারাম। আপনি হাজার প্রচেষ্টা করার পরেও সে সবর করে থেকে গেছে, আমার আল্লাহর বিধানের উপরে আমি আছি, আমি আমার আল্লাহর হুদুদকে অতিক্রম করি না। মূল সবর হচ্ছে এইটা, বান্দা যত প্রতিকূল অবস্থায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে না। ওইটার নাম কি? সবর। কঠিন ক্ষুধা,
আমি বাথরুমের ভিতরে গেছি, যাওয়ার পরে শাওয়ার ছেড়ে দিছি। শাওয়ার ছেড়ে দেওয়ার পরে পানি অত অ্যাক্টিং করেও খাওয়া লাগে না, নাকের উপর দিয়ে চলে যাচ্ছে, আমি 2 বার খালি খেয়ে নিছি। কি সমস্যা? দুনিয়ার কেউ তো দূরের কথা, নিজেও বুঝতে পারি নাই যে 2 ঢোক মেরে দিছি আমি। কিন্তু বলতেছে না না না, আমি আল্লাহর জন্য সবর করে আসি, কষ্ট হোক, কেউ না দেখুক, আমার রব দেখতেছে। রমাদান বলতেছে তুমি যে আল্লাহর জন্য হাজার তৃষ্ণার পরে পেট ভিতরে ডাকাডাকি, আপনাদের পেট ডাকে কিনা জানি না, ওরে ডাকাডাকি সন্ধ্যার পরের থেকে পেট চিন্তা করে, আমার খাদ্য দাও, আমার খাদ্য দাও, চো চা কো কা করে না ভাই, হা হা। বলতে তুমি যত ডাকো কাজ হবে না, আমার আল্লাহ বলছেন খাওয়া যাবে না, সূর্য ডুববে তারপরে খাওয়া, এটা হুদুদুল্লাহ। আল্লাহ বলছেন তুমি যেরকম এই সবর করো, ওই রকম তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানে তুমি যদি সবর করো, তাহলে রমাদানের শিক্ষা তোমার মধ্যে আসছে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবর করো। এই জন্য সবর আলা তাআত, সবর আলাল মাআসি আর সবর আলাল মানাজির, 3টা ক্ষেত্রে সবর আছে। যে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সবর করেন, আরেকটা সবর করেন আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআতের সবর, আরেকটা হচ্ছে নিজের অন্তর যা চায় সেটা নয়, আল্লাহ যেভাবে চান ওইটার উপরে সবর করাই। সবর এই 3টা জায়গায় আছে আমাদের জীবনে। আমরা যদি এই সবর করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই রমাদানকে, শিক্ষাকে গ্রহণ করে জান্নাতে যাওয়ার কারণ ঘটায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা গুনাগুন শুনতেছি কয়টা? 11টা। কয় নম্বর গেছে? 2টা। 3 নম্বরে রমাদান আপনাকে কি শিখায়? রমাদান আপনাকে বিশ্বস্ততা দেয়। আল্লাহ বলছেন তুমি বিশ্বস্ততার গুণ অর্জন করো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার যে যে প্রাপ্য আছে ওই প্রাপ্য যার, ওই অনুযায়ী তুমি তোমার আমানতদারিতা। আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে তুমি যার হক আছে তার হকটা তুমি আদায় করে দাও। তোমার ওই হক আদায় করতে যে তুমি যেন কখনো 2 নম্বর করো না। আল্লাহ নবী এটার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, মক্কার লোকেরা সোম আর বৃহস্পতিবার কাবার দরজা খুলে দিত। কাবার দরজা খুলে দেওয়ার পরে যারা পজিশন অনুযায়ী, লোক অনুযায়ী ওই ব্যক্তিগুলা তখন খানায় কাবার মধ্যে ঢুকতো। খানায় কাবার মধ্যে ঢুকে ঢুকে সেই সময় তারা ইবাদত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সোমবারে খানায় কাবার দরজা তখন খুলে দেওয়া হয়েছে। খানায় কাবার চাবির মালিক ছিল তখন ওসমান বিন তালহা। নবীজি বললেন, ওসমান, আমার তো হৃদয়ের মধ্যে চাই আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালহা সাথে সাথে বলল, মুহাম্মদ, খবরদার তুমি খানায় কাবার ভিতরে ঢোকা তো দূরের কথা, এরকম কোনো ইচ্ছাও পোষণ করবে না, গেট আউট। আল্লাহ নবীকে এমন ভাবে শাসায় দিছে, সাথে সাথে কিছু কটু কথাও শোনায় দিছে। আল্লাহ নবী কিচ্ছু বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এমন একদিন আসবে ওসমান ইবনে তালহা, জেনে রাখো ওই চাবির মালিক আমি মুহাম্মদ হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তটস্থ সবাই, কিন্তু নবীজি জেনারেল ক্ষমা করে দিলেন, কেবল 11 জন ব্যক্তিকে ক্ষমার বাহিরে রাখলেন।
আল্লাহ নবী বলে দিলেন, ওরা যদি খানায় কাবার গিলাপ ধরেও চলে তাদের জন্য বিচার করা হবে, কেননা এই মানুষগুলা হত্যাকারী ছিল, এই মানুষগুলা লুণ্ঠনকারী ছিল। ইসলাম হত্যাকারী, লুণ্ঠনকারী, ব্যভিচারীর জন্য কোনো ক্ষমার সুযোগ রাখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খবর দিতে বললেন, ওসমান বিন তালহা কোথায়, ডাক দাও তো। উসমান বিন তালহার হৃদয়ের মধ্যে আর পানি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবায় ঢুকতে তো দেই নাই, উল্টা আবার তাকে গালাগাল করেছিলাম। আল্লাহ নবী বলেন, চাবিটা দাও তো ওসমান। উপায় নাই, আর নবীজির হাতে দিয়ে চাবি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ওসমান তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাকে মাফ করে দেওয়া হলো। এরপরে আল্লাহ নবী চাবি খুলে খানায় কাবার ভিতরে ঢুকলেন, খানায় কাবাকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী সেখানে আল্লাহর জন্য সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, দীর্ঘ সময় পরে যখন বেরিয়ে আসলেন, আসার পরে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী সবাই তাকায় আছেন। খানায় কাবার যে চাবি, এইটার একটা ইজ্জত আছে। আর খানায় কাবার চত্বরে হাজিরা যারা আসে তাদেরকে জমজমের পানি খাওয়ানো, এইটার একটা ইজ্জত আছে। এই দুইটা নিয়ামতের মালিক যে, মক্কার বুকে তারা বিশাল বড় ফাঁপড় নিয়ে চলাফেরা করে। মক্কা থেকে যখন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, একটা ইয়ামেনের সফর হতো, আরেকটা সফর হতো ওই তুরস্কে, আরেকটা সফর হতো। ওই মানুষগুলা যখন রওনা দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরা দুই দফা দুই দিকে সফর করার জন্য যেত। সিরিয়ায় যেত আর ইয়ামেনে যেত। সুযোগ পাইলে জোর যার মুল্লুক তার ডাকাতি করে তাদের সম্পদ নিয়ে নিত। কিন্তু যেই না কুরাইশ কাফেলাকে কোনো ডাকাত এসে ধরতো, সাথে সাথে তারা বলতো, আমাদেরকে ধরার তোমার অধিকার নাই, কেননা হাজিদেরকে আমরা পানি খাওয়াই। এই কথা শুনলে ডাকাতরাও তাদেরকে ছেড়ে দিত না, এরা সম্মানিত। এখন যেই মানুষরা ইসলামের জন্য এত ডেডিকেটেড, এত বেশি ইসলামের জন্য অবদান রেখেছেন, সবাই তাকায় আছেন। আল্লাহ নবী তো খানায় কাবার থেকে বের হয়ে দরজার চাবি লাগাইছেন। চাবিটা এখন যে পাবে তার সম্মান বেড়ে যাবে। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান ইবনে তালহা এবং তার বংশের লোকেরা কোথায়? তারা চিন্তা করছে, খানায় কাবায় ঢোকার আগে নবীজি কিছু বলে নাই, এখন ভিতর থেকে বেরিয়ে আসছে। ওই দিন তাকে কেবল ঢুকতেই দেই না এরকম নয়, খারাপ ব্যবহার করেছিলাম, যা ইচ্ছা তাই আচরণ করেছিলাম। এখন তো আল্লাহ নবী কেবলমাত্র ওসমান বিন তালহাকে ডাকে নাই, সাথে সাথে সব তার বংশের লোককেও ডেকেছে। উপায় নাই। আজকে ফতে মক্কার পরে আল্লাহ নবীর উপরে একটা কথা বলবে এরকম কারো শক্তি নাই। আল্লাহ নবীর কাছে সকলে যখন কাজুমাজু করে আসছে, আল্লাহ নবী হাতের চাবিটা নিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, এই চাবিটা তোমাকে দিয়ে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই চাবিটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওসমান ইবনে তালহার ওই ঘটনা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার প্রাপ্য এটা যদি আমানতের সাথে তুমি আদায় করে দাও, তাহলে তুমি আল্লাহর কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারবে। সাথে সাথে দায়িত্ব দেওয়া হলো, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বান্দার সাথে যখন তোমার বিচার ফয়সালা আসবে, তখন দল দেখা যাবে না, পার্টি দেখা যাবে না, আত্মীয় দেখা যাবে না, তখন ইনসাফের সাথে ন্যায় বিচার করা ইমানদারের দায়িত্ব। আপনার দলের লোক জামিন পায়, আর আলেম ওলামা হইলে ওই লোক যদি আপনার বিরোধী হয়, তাহলে তার জন্য জামিন হয় না। এরকম বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি কিনা? দেখছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াযুকুম বি, আল্লাহর উপদেশ কতই না সুন্দর। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি যা করো না কেন আর তুমি যা বলো না কেন, সব কিছুর জন্য সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কেউ যা দেখে না তা দেখে কে? দুনিয়ার কেউ যা শোনে না তা শোনার ক্ষমতা আছে কার? আল্লাহ এই জন্য বলছেন, আল্লাহ তোমাকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন, তুমি খবরদার বিশ্বস্ততা হারায় না। আপনার আব্বা মারা যাওয়ার সময় আপনি বড় ভাই, আপনি মেজো ভাই, আপনাকে বলে গেছে জমি জমাগুলো ইনসাফ মতো বন্টন করে দিস। আপনার বোনটা মরার বয়স হয়ে গেল, আপনার মরার বয়স হয়ে গেল, আজ পর্যন্ত ভাইয়েরা বোনের জমি দেয় নাই। এরকম টাটকা মুসলমান, টাটকা রোজাদার আছে না ভাই? কারা তারা? হাত তোলেন দেখে একটু।
আপনি জমি দেন নাই? প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে এরকম মুসলমান আছে। তাহলে রমাদান আপনাকে বিশ্বস্ততা বানানোর শিখালো। আপনি কেবল পানাহার আর খাওয়া থেকে বিশ্বস্ত হলেন, কিন্তু আপনি জমি জমা দেওয়াতে বিশ্বস্ত হলেন না, আপনি ইনসাফ করলেন না। নবীজির কাছে একজন সাহাবী আসছে, আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাযা ইবনি, এটা আমার ইবনি, আর এর জন্য আমি একটা গোলাম রেখেছি, তাকে আমি অনেক মহব্বত করি। নবীজি বললেন, আল্লাহ কাওয়ালাদ, তোমার কি আর কোনো সন্তান আছে? বলে না, আমি ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি কি তাদের জন্য গোলাম দিয়েছো? বলে না। বলে শোনো, হয় এর গোলাম ত্যাগ করাও অথবা সকল সন্তানকে গোলাম দাও। তুমি তোমার সন্তানের মধ্যে একই মায়ের পেট থেকে আসার পরে তোমার টান অন্তরে থাকতে পারে, কিন্তু প্রকাশের ক্ষেত্রে তুমি বেইনসাফ করতে পারবে না। আল্লাহু আকবার! কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমরা বিশ্বস্ত হতে পারি নাই। তাহলে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। রমাদান আমাদেরকে বিশ্বস্ততার শিক্ষা দেয়। এটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বর। 4 নম্বরে ক্ষমা এবং ইহসান। যদি কেউ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, তাহলে ক্ষমার গুণ অর্জন করতে হবে আর ইহসানওয়ালা হতে হবে। আমি একটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো, অবাক হয়ে যাবেন। রব্বুল আলামিন কি পরিমাণে এই জায়গাতে একটা দলের অপরাধের কথা বর্ণনা করেছেন। সূরা মায়েদা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম। আল্লাহ বলছেন, এমন একটা দল, যেই দল শাস্তির উপযুক্ত, যেই দল লানত প্রাপ্ত, যেই দল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অভিশপ্ত। অভিশপ্তের কারণ কি ছিল? আল্লাহ বলছেন, নাকদিহিম মিসাকাহুম, এই মানুষগুলা অঙ্গীকার কখনো ঠিক রাখে নাই। আল্লাহর কাছে ওয়াদা করছে একটা, আর ওয়াদা ভঙ্গ করত। এই কারণে আল্লাহর শাস্তিপ্রাপ্ত। গভীর মনোযোগে খেয়াল করেন। টপিকের নাম হচ্ছে ক্ষমার ইহসান। কিন্তু আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, এই মানুষেরা অঙ্গীকার রাখতো না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলা সব সময় অভিশপ্ত। আল্লাহ বলছেন তাদের আরেকটা দোষ, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। এই মানুষগুলা যখন অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াদা করে ওয়াদা রাখে নাই, তখন তাদের অন্তরগুলা শক্ত হয়ে গেছে। ওই অন্তরের মধ্যে আর কোন রকম দয়া নাই, ওই অন্তর আল্লাহর দিকে বিনয়ী হয় না। এটা তাদের 2 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধটা আরো সাংঘাতিক। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিই। ওই ব্যক্তিরা আল্লাহর কথাগুলাকে ইচ্ছা মতো পরিবর্তন করে দিত। নিজেদের স্বার্থে যা দরকার ওইটা রাখতো, আর নিজেদের স্বার্থে যেটা দরকার নয়, আল্লাহর কথাকে পর্যন্ত তারা বিকৃত করতে একটুকু তাদের হাত পা কাঁপতো না, একটু তাদের মনের মধ্যে কোনো রকম কষ্ট হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়িনাতিন মিনহুম ইল্লা কলিলা। আল্লাহ বলছেন, আর এই মানুষগুলা, আরেকটা দোষ তাদের মধ্যে ছিল। এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে অল্প সংখ্যক ছাড়া তারা পৃষ্ঠ প্রদর্শন করতে একটুকু তাদের কাছে কোনো রকম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় হতো না। আল্লাহ বলছেন, এই মানুষ, যেই মানুষেরা অভিসম্পাদপ্রাপ্ত অঙ্গীকার থেকে দূরে থাকে, যেই মানুষদের অন্তরগুলা শক্ত হয়ে গেছে, আল্লাহর কথাগুলাকে বিকৃত করে, যেই মানুষগুলা আল্লাহর বাণীকে পৃষ্ঠ প্রদর্শন করে, অল্প সংখ্যক বাদে বুঝার পরেও তারা সেখান থেকে সরে আসে। আল্লাহ বলছেন, এত অপরাধ থাকার পরেও নবী আপনাকে দায়িত্ব দেওয়া হলো ফাআফু আনহুম ওয়াসফাহ। 1 নম্বর দায়িত্ব, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আর আপনি তাদেরকে এড়িয়ে চলেন, পাশ কাটিয়ে চলেন। এই মানুষগুলার সাথে সম্পর্ক রাখবেন না, ঘনিষ্ঠতা থাকবে না, কিন্তু এই মানুষগুলাকে আপনি পারলে ক্ষমা করে দেন। একবার চিন্তা করে দেখেন, এই মানুষগুলার আল্লাহ বলছেন তারপরেও আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় রব তাকে পছন্দ করেন যেই ব্যক্তিরা ইহসানওয়ালা। অতএব আল্লাহর কাছে যদি আমি ক্ষমা পেতে চাই, তাহলে মানুষকে ক্ষমা করা, ভুলকে ক্ষমা করা, এটা হচ্ছে ইমানদারের অন্যতম ভূষণ হবে। এখনকার সমাজে আমরা খুব টাইট হয়ে গেছি। ভুল করছে তার একটা পানিশমেন্ট লাগবে, ভুলই, এটাকে আমরা কখনো আর নিজের মনে করে, আপন মনে করে এটা আমরা ক্ষমা করতে পারি না। অথচ আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা পেতে চায়, তাহলে বান্দাকে ক্ষমা করতে জানতে হবে।
হজের সফরে আপনাদের কাছে বলেছিলাম এর আগে, আমার এক মুরব্বী আরাফার ময়দানে আমি বক্তব্য দিচ্ছি, ওই সময় বললাম আসেন আমরা আমাদের টোটা ফাটা ভুল ভ্রান্তি যা আছে সবাইকে ক্ষমা করে দেই। এক মুরব্বী বলতেছে, বাবাজি সব ক্ষমা করতে পারলো, আমি একটা লোককে ক্ষমা করতে পারবো না। এই লোক আমার এমন একটা কথার কষ্ট দিছে, কলিজাটা মনে হচ্ছে ফুটা হয়ে গেছে আমার, এই ক্ষমা আমি করতে পারবো না। আমি রাগের মাথায় একটুখানি কৌশল করে ওনাকে ধাক্কা দেওয়ার জন্য বললাম যে চাচা, আপনি যদি ওনারে ক্ষমা করতে না পারেন আল্লাহ আপনারে ক্ষমা করবে না। কথা হচ্ছে আল্লাহ যে কারে ক্ষমা করবে আর করবেন এটা বলার আমি কে? কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে আমার কত ছোটবেলার ভুল, বড়বেলার ভুল, আমার কত জানা ভুল, অজানা ভুল, ইচ্ছায় ভুল, অনিচ্ছায় ভুল, আল্লাহর কাছে আমার ভুলের পাহাড়। আর একটা লোক আমার কাছে একটা কথা দিয়ে কষ্ট দিছে, আমি তারা ক্ষমা করতে পারি না, তো এত ক্ষমা আমি কোত্থেকে পাবো? ওই মুরব্বীর দিলের মধ্যে কথাটা ধাক্কা লাগছে। সে খানিকক্ষণ পর চোখ দিয়ে পানি পরে বলছে, বাবাজি যাও, ওরেও মাফ করে দিলাম। আমি বললাম ইনশাল্লাহ আল্লাহ আপনারা মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করতে চান, কিন্তু তার জন্য আমাকে ক্ষমাশীল চরিত্র হতে হবে আমার মধ্যে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ বলছেন এই জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ইহসানওয়ালা, আমার দিল ভর্তি ইহসান থাকবে, আমার দিল ভর্তি সব সময় দরদ থাকবে। আল্লাহ বলছেন এই দরদি দিল, ক্ষমাকারী দিল, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আমাদের রমাদান শাহরুল মুওয়াসাত, এটা আমাদেরকে সহমর্মিতা শেখায়। আরেকজনের কষ্ট কি, আরেকজনের ক্ষুধার জ্বালা কি, আরেকজনের দুনিয়ার বুকে চলাফেরার কষ্ট, এই কষ্টটা কি, তৃষ্ণার কষ্টটা কি, এটা আপনাকে হৃদয় দিয়ে অনুভব করায়। ভাই একটা কথা সত্যিকার, আপনার দিল ঠান্ডা তো সব ঠান্ডা। কি ভাই, আপনার দিল ঠান্ডা, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, বাড়ি ছিল তার 27টা, প্রতিটাতে 25টা করে ইউনিট, সবগুলা শেষ। পরের দিন সকালবেলা যেই লোক তার কাছে ভিক্ষা করতে আসতো প্রত্যেক দিন, রুটির একটা বেকারি ছিল ওই ব্যক্তির, ওই লোকও যে ভিক্ষুক, সেও যেখানে এসে ত্রাণের জন্য দাঁড়াইছে, ওই 25 ফ্ল্যাটের মালিক সেও ওখানে এসে ওই একটা রুটির জন্য দাঁড়াইছে। আল্লাহ দুইজনের একদম সামনে পিছে দাঁড় করায় দিয়েছেন। বলে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে পেট হচ্ছে আসল ভাই। ওই লোক যদি মনে করতো আমার তো অনেক টাকা ছিল, যা গেছে গেছে, অথবা আমার না খেলেও চলবে না। আর যে লোক ভিক্ষুক সেও যদি চিন্তা করে তারও চলবে না, পেট। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে শিখাচ্ছেন যে তুমি শাহরুল মুওয়াসাতে ইহসানওয়ালা হও। তোমার দিলে যদি ইহসান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। আপনার কাছে রমাদান পার হয়ে গেল, আপনি ক্ষমাও করতে শিখলেন না, আপনি ইহসানওয়ালা হইলেন না। আল্লাহ তো দোয়াই শিখাইছেন যে হে বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আমার অপরাধের শেষ নাই, তুমি আমাকে ক্ষমা করো। আর জানি আল্লাহ তুমি না ক্ষমা করা পছন্দ করো। আল্লাহ অতএব আমাকে তুমি মাফ করে দাও। যেই রব ক্ষমা করা পছন্দ করে তার কাছে আমি মাফ চাচ্ছি, আর আমি কাউকে ক্ষমা করি না, তাহলে কেমনে হইল ভাই? এই জন্য আমাদেরকে ক্ষমার গুণ অর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বরে বিনয়। 5 নম্বর কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা শুআরা 215 নম্বর আয়াতের মধ্যে বলছেন মানুষ মাত্রই বিনয়ী হবে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ওয়াকফিদ জানাআকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। একটা মুরগি যেরকম বাচ্চা দেওয়ার পরে আকাশ দিয়ে যদি চিল চলে যায়, উপর দিয়ে যদি কাক চলে যায়, মুরগির মা কেমন করে যেন একটু শব্দ করে, বাচ্চাগুলি সব ডানাগুলা বের করে দেয়, বগলের মধ্যে চলে আসে, পেটের নিচে চলে আসে, ছোট্ট ছোট্ট ঠোঁটগুলি কেমনে কেমনে জানি পালকের ভিতর দিয়ে বের করে দেয়, মা আবার ঠোঁটগুলা দিয়া ঠোকা দিয়ে দিয়ে ভিতরে ঢুকায় দেয়। ওই মুরগির ছানাগুলি যেরকম চিল থেকে কাক থেকে বেঁচে যায়, আল্লাহ বলছেন ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি আপনার ডানাগুলা ইমানদারদের জন্য রহম করে বিছায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষ,
কিন্তু তাকে উদাহরণ দেওয়া হয়েছে আপনি আপনার ডানাগুলা, তার মানে আপনি আপনার অ্যাক্টিভিটিস, আপনি আপনার দিল, আপনি আপনার আচরণ, আপনি আপনার যাবতীয় কাজগুলি এমনভাবে সেট করেন ইমানদার যেন আপনার থেকে বিনয় পায়, ইমানদার যেন আপনার থেকে নিরাপত্তা পায়। আফসোস আর আফসোস, এখন ইমানদারের কাছে ইমানদার নিরাপদ নয়, ঠিক না ভাই? ভয় যে কারে টাকা ধার দিলাম, আল্লাহ মাইরেই দেয় কিনা, আর দেয় কিনা, এই টেনশন আছে না ভাই? হ্যাঁ, সব মুসলমান আমরা এখন এই বিনয় থেকে বেরিয়ে আসছি। আমাদের মধ্যে বিনয়ের আচরণ নেই। আমরা এমন ক্রুয়েল হার্ট হয়ে গেছি যে আমাদের মধ্যে বিনয়, এমনকি ফ্যামিলির সাথে নাই, বাচ্চা কাচ্চার সাথে নাই, কোনো জায়গায় আমাদের মধ্যে বিনয় নাই। যে যত বেশি উগ্র, যে যত বেশি রাগী, যে যত বেশি বদমেজাজি, সে তত বেশি পার্সোনালিটিওয়ালা, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসছে। অথচ বিনয়ী হওয়া, নম্র হওয়া, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, তিনি বলছেন যাকে বিনয় দেওয়া হয়েছে এই পৃথিবীর সব সে পেয়ে গেছে, আর যার মধ্যে লজ্জা দেওয়া হয়েছে সে ইমানের সব পেয়ে গেছে। যার লজ্জা আছে তার ইমান আছে, যার বিনয় আছে তার দিন তার সাথে আছে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বিনয়ী মানুষ হতে হবে। আপনাকে সিয়াম কিভাবে বিনয়ী বানাচ্ছে খেয়াল করেন। আপনার সাথে কেউ গন্ডগোল করতে আসছে, আপনি বলবেন ভাই আমি রোজাদার, ভাই আমি তোমার সাথে ঝগড়াঝাটি করবো না, ভাই দোষ যার হয় হোক, কিন্তু আমি তোমার সাথে ঝগড়াতে নাই, তোমার সাথে গন্ডগোলে নাই। এই প্র্যাকটিস না সিয়াম আপনাকে শিখিয়েছে। কিন্তু আমরা তো রোজা থেকে এখন ক্ষুধা পেটে, আর এদিকে মাথা গরম, আরো ডবল গরম আমাদের মধ্যে। না ভাই, আগে কিল দিত না, এখন কিল দেওয়ার জন্য উঠে যায়। ওরে বাবারে বাবারে, এত গরম আমাদের মধ্যে। অতএব আপনাকে ট্রেনিং দিচ্ছে যে আপনি সবচেয়ে, সেনাবাহিনীর মধ্যে বলা হয় হার্ড ট্রেনিং সহজ যুদ্ধ। আপনি যত বেশি ট্রেনিংটা কঠিন করবেন তত বেশি যুদ্ধ আপনার জন্য সহজ হবে। আপনি যদি ট্রেনিংয়ে ছাড় দেন তাহলে যুদ্ধে জিততে পারবেন না। এখন আপনার ট্রেনিং, আরে বেটা এমনি তো পেট ভরা থাকলে এমনি মেজাজ ঠান্ডা থাকে, এখন পেট ফাঁকা, লম্বা দিন, গরম, আরেকজন আবার চেতাইছে, এখন না তোমার পরীক্ষা দেওয়ার কথা। তুমি তো পেট ভরা, পরিবেশ ভালো, ভদ্রলোক সবগুলা, না তোমার গন্ডগোলের পরীক্ষা কি? এখন না পরীক্ষা দিতে হবে তোমার, যে তোমার ক্ষুধার জ্বালায় অস্থির, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, লোক উল্টা পাল্টা তারপরেও কথা বলতেছে, চাইলে আমি কিল লাগাই দিতে পারি, কিন্তু আমি সিয়াম আছি, আমি ট্রেনিং নিচ্ছি। আল্লাহ বলছেন এই বিনয়ের ট্রেনিং তুমি যদি নিতে পারো তো বিনয় হচ্ছে জান্নাতি মানুষের গুণাগুণ। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে, দুনিয়ার মানুষ তুমি যদি রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে তুমি যদি গ্রহণযোগ্য হতে চাও, রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হতে চাও, আল্লাহ বলছেন তাহলে তোমাকে শুকরগুজার বান্দা হতে হবে। যার জীবনে শুকরিয়া নাই তার জীবনে আসলে রবের কাছে উপস্থাপন করার মতো কিছুই নাই। আল্লাহ কোরআনে বলছেন وَإِذْتَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। শতবার আপনাদের কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদির জন্য দেন নাই। এই আয়াতে কারিমা ছিল মূসা আলাইহিস সালামের কওমের জন্য, যেই কওম 1 বছর 2 বছর নয়, হাজার হাজার লাখ লাখ তাদের পুরুষ সন্তানকে মেরে ফেলা হয়েছে, তাদের নারীগুলাকে তারা দাসী বানিয়ে রেখেছে, তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন নিজ কুদরতে ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আমিনের কুদরত দেখায়া তাদেরকে সমুদ্র পার করে দিলেন। একটা রাস্তা দিয়ে নয়, 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল, ওই পারে উঠে গেল। উঠে যাওয়ার পরে পিছনে তাকায় বলতেছে, মুসা পার তো হয়ে গেলাম, কিন্তু রাস্তা তো আর নষ্ট হয় নাই, ওই রাস্তাতে তো ফেরাউনও আসতেছে, কেমনে পার করায় কি লাভ হলো বলো তো? এত বেশি এরা উদ্ধত, এত বেশি গাফেল। আল্লাহ ওইটার মধ্যে ফেরাউনকে চুবায় মেরে ফেললেন। এরপরে মূসা আলাইহিস সালামকে বলতে বললেন, বলো তোমার কওমকে যে তোমরা যদি এখন আল্লাহর কৃতজ্ঞ হও আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি আল্লাহর অকৃতজ্ঞ হও জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন।
ওই যে মুসা আলাইহিস সালামকে পার করা হলো, এরপরে মুসা আলাইহিস সালাম বলেন চলো এখন সবাই মিলে আমরা বাইতুল মুকাদ্দাস এইটাকে উদ্ধার করে এরপরে আমরা ক্ষান্ত হব। যেই রব আমাদেরকে এত বড় মুক্তি দিলেন, ফেরাউনের 8 লক্ষ লোককে সমুদ্রের তলায় চুবায় মেরে ফেললেন, সাথে সাথে তারা বলতে শুরু করলো আমাদের হাতে এত সময় নাই, কেবল আমরা একটু আরাম পাইছি, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, আমাদের যুদ্ধে যাওয়ার সময় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ মরুভূমির মধ্যে তাদেরকে ফালালেন, ফালাই এমন একটা সার্কেলের মধ্যে ঢুকাই দিলেন, 40 বছর এক জায়গায় খালি ঘুরছে আর ঘুরছে, ঘুরছে আর ঘুরছে, বের হতে আল্লাহ দেন নাই। ওই 40 বছর একটা প্রজন্মকে আল্লাহ ধ্বংস করে দিয়া তাদের উত্তরাধিকার যারা তাদেরকে বিশুদ্ধ রূপে তৈরি করে তারপরে আল্লাহ রাব্বুল আমিন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন। কিন্তু ওদের এই অকৃতজ্ঞতার কারণে আল্লাহ ছোট্ট একটু জায়গার মধ্যে 40 বছর তাদেরকে ঘুরাইছেন। আল্লাহ বলছেন ওই রব তোমাদেরকে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর কৃতজ্ঞ হলে নিয়ামত বেড়ে যাবে, আর আল্লাহর অকৃতজ্ঞ হলে আযাব আসবে। অতএব আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। রব্বুল আলামিন আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের প্রতি আমি সন্তুষ্ট, আমি আপনার প্রতি সন্তুষ্ট। ওই নিয়ামতের সন্তুষ্ট কোনটা? রব আপনি আমাকে ঈমান দিয়েছেন, আপনি আমাকে ঈমানের মালিক বানিয়েছেন। অনেক কিছু না থাকতে পারে কিন্তু পৃথিবীর সব মানুষ থেকে আমি আলাদা, আমাকে আপনি ঈমানের দর্শন দিয়ে আপনি আমাকে জান্নাতের পথে নিয়েছেন। আমার বাড়ির ধারে 3 প্রজন্ম অন্য ধর্মাবলম্বী লোক আছে, তার দাদাও ছিল অন্য ধর্মাবলম্বী, বাপ ও তার সন্তানও, আর তার সাথে একই ওয়াল। আল্লাহ আপনি আমাকে মায়ের পেটের থেকে ঈমানের নিয়ামত দান করেছেন, এর থেকে বড় দয়া আমার জন্য কি হতে পারে? আপনার বাজারে এরকম লোক আছে না? 4 প্রজন্ম ব্যবসা করে অমুসলমান আছে না? আপনি কেনাকাটা করেন তাদের দোকান থেকে, এরকম লোক আছে না? আপনি চুল কাটান, এরকম লোক আছে না? 5 প্রজন্ম। তা আপনি আপনার আমার কি এমন যোগ্যতা, কি এমন আল্লাহর জন্য আমরা করে ফেলছি যে আল্লাহ আমাকে অটোমেটিক দৌলতে ঈমান দিলেন, আর ওই বেটা ঈমান পাইল না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি যদি কৃতজ্ঞ হও আমি রব এই নিয়ামত বাড়াই দেব, আর যদি কৃতজ্ঞ না হও খালি আল্লাহর তালাশির মধ্যে আছে, আল্লাহ খালি দিল না, দিল না, পাইলাম না, পাইলাম না, মানে আল্লাহরে শুধু ব্লেম করার উপর আমি আছি না ভাই, আল্লাহকে শুধু ব্লেম করার উপরে আছে। আপনি এই জন্য খুঁজে খুঁজে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে কেমনে বাড়াতে হয় আমি তোমাকে বাড়াই দেবো। সুবহানাল্লাহ। রমাদানে চুপ করে থাকবেন, এটা একটা আমল। রমাদানের এই আমল আমাদের নাই। রমাদানে একটা মুরাকাবা থাকবে আপনার, দিন রাত মিলায়া 20 মিনিট কারোর সাথে কোনো কথা নাই, দুনিয়াবি কোনো কিছু নাই, মোবাইল থেকে ডিস্ট্রাস্ট, সব কিছু থেকে নিরিবিলি আপনি আল্লাহর কাছে চুপ করে ভাবতেছেন আর আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছেন যে আপনি আল্লাহ তুমি যে আমাকে কত দয়া দিছো, কি আমি হতভাগা যে আমি এটা চিন্তার মধ্যেও আনতে পারি না। আল্লাহ তুমি আমাকে একটু স্মরণ করায় দাও তো আল্লাহ যে আমার প্রতি কত দয়া। আল্লাহু আকবার। বাজার করলে আমি মুখ দিয়ে খাই, কিন্তু আমার অক্সিজেন তো আমার কিনে খাওয়া লাগে না। আল্লাহ আমার যদি অক্সিজেন কিনে খাওয়া লাগতো তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ আমার গাড়িতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মোবাইল দেওয়া লাগে, কিন্তু তুমি এই যে আমার ঘাড় অনবরত নড়াচ্ছি, আমার মুখগুলো অনবরত এই যে কথা বলতেছি দাঁতের এটা নড়ে যাচ্ছে, কে এই জায়গায় মোবাইল দিয়ে দিল, কে এই জায়গায় গিরিজ দিয়ে দিল? আমার চোখের পাতা যদি শুকিয়ে যেত তাহলে তো আল্লাহ 1বার 2বার ফেললে আমার চোখের উপর দিয়ে আঁচড় পড়ে আমার চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ এই চোখের মধ্যে অনবরত কে এই লিকুইডটা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোর কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই আল্লাহ প্রপারলি। আল্লাহ তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনি 20 মিনিট এরকম নিরিবিলি, রমাদানের এটা অন্যতম আমল। হাজার আমল করি আমরা, দোয়া করি আমরা, অনেক কিছু করি আমরা, কিন্তু আল্লাহর জন্য ব্যক্তিগতভাবে চুপ করে থেকে নীরব হয়ে মুখ বন্ধ করে আল্লাহর জন্য একটু একাকিত্ব সময় কাটানো, এটা আমাদের জীবন থেকে হারায় গেছে। ঠিক না ভাই? কোলাহল আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে, কোলাহল আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, কিন্তু নীরবতা আমাদেরকে আকৃষ্ট করছে না। বান্দার জীবনে একটা নীরবতার সময় দরকার। বান্দা চুপ করে থাকবে, একাকী হয়ে যাবে, কিচ্ছু পড়তে হবে না, চুপ করে আসেন আপনি, একদম চুপ, কথাও বলি না, কিচ্ছু না, নীরব, আমি আল্লাহর জন্য নীরব, কোনো তসবিহ তাহলিল না, এমনকি আল্লাহর হামদও করতেছেন না, কিন্তু আপনি চুপ আছেন। এটা আপনার পার্সোনাল টাইম। বড় বড় নিঃশ্বাস নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আপনি বড় বড় নিঃশ্বাস
নিঃশ্বাস নিয়ে বুক ভর্তি নিঃশ্বাস আস্তে আস্তে করে নিঃশ্বাসটুকু ছাড়েন আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। সুবহানাল্লাহ গুলা একবার নখে হাত দিছেন, এক সুবহানাল্লাহর মধ্যে কত কি আছে। আপনি সুবহানাল্লাহ 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 এত জোরে যান কেমনে? আপনি না একদিন 33 বার সুবহানাল্লাহ পড়তে 33 মিনিট লাগবে। আল্লাহ আমি সুবহানাল্লাহ বলতেছি তোমার জন্য, তুমি পবিত্র, তুমি এমন রব যাকে দেখার জন্য আমার বড় আকর্ষণ। সুবহানাল্লাহ। আসমানটা কিভাবে সৃষ্টি হলো? আমার 10 ফিট বাই 10 ফিট ঘরে 4টা খুঁটি, আসমানে কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমার অল্প একটু পানি টেনে নিয়ে ট্যাঙ্কির মধ্যে উঠানো লাগে, আমি না পানি উঠালাম, উপরে কত ময়লা পানি, কেমনে ফিল্টার হয়ে আবার নিচে পানিটা চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার জন্য দান করেছো। পৃথিবীতে কত নিঃসন্তান দম্পতি আছে, কত প্রতিবন্ধী আছে, কিন্তু তুমি আমার সন্তানটাকে সুন্দর রেখেছো। সুবহানাল্লাহ। আপনি ভেবে ভেবে 33টা আল্লাহর এরকম গুনাগুন দিয়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার ভেবে ভেবে বলেন। আপনি 100টা এরকম ওজিফা 20 মিনিট ভেবে বলেন, দেখেন আপনার হৃদয়টা ভরে যাবে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ভাষায় দিবে। সুবহানাল্লাহ। রমজানে বহু আমল করলাম, নীরবতার আমল আমাদের নাই। অতএব এই নীরবতা, আল্লাহর জন্য চুপ করে যাওয়া, ভেবে ভেবে আল্লাহর জন্য একটুখানি মনে মনে আল্লাহকে কৃতজ্ঞতা জানানো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নিয়ামত প্রাপ্তির অন্যতম একটা অনুষঙ্গ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাসায় সবাই ঘুমায় গেছে, চুপ করে উঠে যাবেন। উঠে গেলাম, উঠে যাই একাই। অনেক লোকের সামনে অনেক কিছু হয় না ভাই, কেউ জেনে ফেললে আমল করে মজা পাওয়া যায় না। সবাই ঘুমাই গেছে, উঠে গেছে, আপনি টার্গেটে আছেন যে আজকে সবাই ঘুমাইছে, 20 মিনিট কেউ জানবে না। চুপ করে একটু ড্রয়িং রুমের ফাঁকে, চুপ করে একটুখানি টেবিলের ফাঁকে যাই একটুখানি 2 রাকাত সালাত আদায় করে বসে গেছেন। বসে একটু দেখবেন দিল দিয়ে 1 দিন 2 দিন প্র্যাকটিস করেন, দিলের মধ্যে একটা তৃপ্তি পাবেন যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহ আমি তো জানি না কেমনে তোমার কৃতজ্ঞ হতে হয়, আল্লাহ তুমি সেটাও আমার অন্তরের মধ্যে দিয়ে দাও রব্বুল আলামিন। আপনি যদি এইরকম করে আল্লাহর হামদ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামত বাড়ায় দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর শুকর মনে থাকবে এটা ইনশাআল্লাহ। 7 নম্বরে ভয়। সিয়াম আপনাকে ভয় শেখায়। বান্দাকে আল্লাহ ভয় করতে বলেছেন। আল্লাহ বলছেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলছেন কি হলো তোমাদের, যেই মানুষেরা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করবে। প্রতিশ্রুতি যদি কেউ ভঙ্গ করে, তোমাদের সাথে যে চুক্তি ছিল চুক্তি যদি ভঙ্গ করে, তখন ইমানদার তাদের সাথে আল্লাহর হয়ে যুদ্ধ করবে। আল্লাহ বলছেন ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, কত দুঃসাহস তাদের, তারা আমার রসুলকে এই কাবা থেকে বের করে দিয়েছে। ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, উস্কানিদাতা তারাই ছিল, মুসলমান কখনো উস্কানিদাতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আতাখশাউনাহুম আল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহ বলছেন ভয় করার দিক দিয়ে তোমার রবই সবচেয়ে বড় হকদার, ঠিক কি না? তাহলে আমার প্রকৃত ভয় কার জন্য হবে? আল্লাহর জন্য। প্রকৃত ভয় কার জন্য? প্রকৃত ভয় হবে সিসি ক্যামেরার জন্য, ঠিক না ভাই? দুদকের জন্য। হ্যাঁ প্রিয় ভাইরা, এগুলো তো সব আমরা দেখে ফেলেছি। সিসি ক্যামেরার ভয় আমাদেরকে কি দিতে পারে, দুদকের ভয় আমাদেরকে কি দিতে পারে। দেশকে ফকির বানায় দেওয়ার জন্য যা করা লাগে সব করতে পারে, অথচ সব আইন কানুনি ছিল। প্রিয় ভাইরা, এই জন্য আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এটা কে শিখায়? রমাদান শিখায়। কে শিখায়? রমাদান শিখায়। এই জন্য আমরা আল্লাহকে ভয় করে পানি খায় না, আল্লাহকে ভয় করে আলহামদুলিল্লাহ পানাহার করে না, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়। আছে না ভাই? আহা, বিরাট বড় রোজাদার, উনার দোকানের মধ্যে 2 নম্বর মাল 1 নম্বর করে বেচে ফেলে। আল্লাহর জন্য সে না খাই আছে। ইফতার করায় আবার আমার দোকানে ইফতারে কোনো হিসাব, কোনো খরচ আমি হিসাব করি না, সবাইরে খাওয়াই, যে আছে তারই খাওয়াই, কিন্তু উনি মসুরের ডাল দেশি বইলে বিদেশিটা 2 নম্বরটা বিক্রি করে। আছে না ভাই? সোয়াবিন তেলের বোতলগুলা নিজের মতো সরায় রেখে সিস্টেম করে বান্দাদেরকে কষ্ট দেয়। উনিও রোজাদার, উনি আল্লাহকে ভয় করে, তাই তো না? উনি ভোক্তা অধিকারের ভয় একটু একটু করে, কিন্তু আল্লাহরে ভয় করে না। আল্লাহ বলছেন তোমার রোজার কসু তুমি বোঝো নাই, তোমার রোজার বুঝই হচ্ছে তুমি নিরেট আল্লাহকে ভয় করো। দুনিয়ার কেউ দেখলেও ভালো, না দেখলেও ভালো, ঠিক কি না? কিন্তু আমরা এই ভীতি অর্জনকারী মানুষ হতে পারছি না প্রিয় ভাইরা। তাহলে সিয়াম আমাদের জন্য প্রপার কাজ করবে না। তাহলে আমাদেরকে ভয় করতে হবে কাকে? এটাকে মুখে মুখে
এটা অন্তর থেকে ফিল করতে হবে যে আমি যে আল্লাহর ভয়ে খাই না, পানাহার করি না, চোখের গুনাহ করি না, আমি এই অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ওই রব তো আমাকে সবসময় দেখে রে ভাই। তাহলে আমি কেমনে ওই রবকে ফাঁকি দেওয়ার জন্য চিন্তা করলাম? কেমনে আমি চিন্তা করলাম পার্সোনাল ঘরের মধ্যে আমি মোবাইলে গুনাহ করতে পারি, এটা কেউ দেখলো না, বাথরুমে গুনাহ করতে পারি, কেউ দেখলো না, দুনিয়ার মানুষ বাহিরে জানলো না, আমি ভিতরে একরকম রূপ নিয়ে চলাফেরা করতেছি, বাহিরে হুজুর, ভেতরে শয়তান। আছে না ভাই? আছে, প্রচুর আছে। কি আমরা আবার আছে কি জিনিস আছে বললেই তো মজা। এই আছে বাদ দিচ্ছি আমি, আমরা আছে বাদ। 8 নম্বরে ন্যায় নিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 112 নম্বর আয়াতে বলছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ দায়িত্ব দিচ্ছি, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যেরকম ভাবে নির্দেশ দিয়েছেন তুমি ন্যায়ের উপরে সেরকম ভাবে থাকো। ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। খবরদার আল্লাহর পথ থেকে কখনো তুমি ধৃষ্টতা দেখিয়ে উদ্যত চরিত্র হয়ে তুমি বের হয়ে যেও না। জেনে রাখো তুমি যা করো সব আল্লাহ জানেন, সব রব্বুল আলামিন দেখেন। সাংঘাতিক আয়াত। ন্যায়নিষ্ঠ হওয়া জীবনের প্রত্যেকটা পর্যায়ে ন্যায়নিষ্ঠ হওয়া গুরুত্বপূর্ণ। আমি মনে করছি ন্যায়নিষ্ঠতার দায়িত্ব কেবল বোধহয় ওই যে জজ সাহেবের, তাই না? জজ সাহেবের না, প্রত্যেকের জীবনে ন্যায়নিষ্ঠতা আছে প্রিয় ভাইয়েরা। আপনি ভেজা পা, আপনার অজু করছেন, করে আপনি পরে মসজিদে আসছেন, আপনার স্যান্ডেলটা একটু পেছনে খুলছেন, খুলে আপনার ভেজা পা দিয়ে আরো 4 জনের স্যান্ডেল মারায়া, 4 জনের স্যান্ডেল চাপায়া চিন্তা করছেন কার স্যান্ডেল কি হয়েছে, আমি একে দেখছে তাই। আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই মানুষ হিসেবে এখনো। ছোট্ট পয়েন্ট কিন্তু মাথার মধ্যে ঢুকাই রাখেন, আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন না। আপনি অপরকে কষ্ট দিছেন, আপনি যাওয়ার পরে স্যান্ডেলটা হাতে নিয়ে উপর থেকে ফালাই দিয়েছেন, ঠাস করে পড়ছে, ভিতরে একজন নামাজ পড়তেছিল, তার কষ্ট হয়েছে। আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই। আপনি কষ্ট দিছেন, আপনার বাড়ি 3 তলায়, আরেকজন 4 তলায়, আপনার চেয়ারটা আপনি আপনার ফ্লোর টাকা দিয়ে কিনছি, 1,25,00,000 টাকা দাম, 57,000 টাকা স্কোয়ার ফিট। আমি আমার প্লেটে কি করব না করব তোর কাছে হিসাব নেওয়া লাগবে। দরজা লাগায় দম করে দরজা লাগাই দিছে, রাত্রে 12টার সময় মশলা মারতেছে খ্যার করে পুরা। আমার বাড়িতে আমি যা আই ক্যান ডু এনিথিং। আপনি ভাবতেছেন জি না, আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন না। ইসলাম ধর্মটা হচ্ছে একটা এটিকেটের, ইসলাম ধর্মটা হচ্ছে একটা ম্যানারের। আপনার সাথে ঝগড়া করতে আসছিল, তারপরে আপনি বলছেন আমি রোজাদার, ঝগড়া করবো না তোমার সাথে। আল্লাহ বলছেন তোমাকে যেই আল্লাহ এই ট্রেনিং দিল সেই বান্দা, তুমি ন্যায়নিষ্ঠ হতে পারো নাই, অপরকে কষ্ট দাও, অপরকে তুমি আরাম দাও না, অপরের হিসাব তুমি করো না। আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি ফুলের গাছ একটা নিয়ে চলে আসছেন আপনার বারান্দায়, কে আপনারে আনতে বলছিল ফুলের গাছ? আপনি মনে করছেন এটা আমি পারলো, ও তো অর্থ সূত্র ছিল মাটিতে থাকবে, কিন্তু আপনি উঠাই নিয়ে আসছেন, পানি দেন না, পানি না দিয়ে আপনি মেরে ফেলছেন আপনার গাছটাকে। হ্যাঁ মিস্টেকলি হতে পারে, কিন্তু ইন্টেনশনালি ওটার কোনো গুরুত্ব নাই। আপনি ন্যায়নিষ্ঠ বান্দা হতে পারেন নাই, আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই। আপনার বাচ্চা আপনার বাড়িতে একজন কাজ করে, আপনি আপনার কষ্ট বোঝেন, আপনি টাকা দিয়ে তারে খাটায়, টাকা দিয়েই কেবল খাটান না, সেও একজন মানুষ। আপনি তার জন্য কতটুকু দয়ার হৃদয়ের মধ্যে লালন করেন। আমি মাঝে মাঝে বলি, আপনার বাচ্চাকে প্রত্যেক দিন দুধের স্বর উপরে হাঁড়ির থেকে তুলে আপনার বাসার কাজের মানুষটা উঠায় দেয়, কিন্তু ওরা জীবনে কোনোদিন আপনার মন চাইলো না যে তারে দেয়। আপনার রান প্রত্যেক দিন আপনার বাচ্চা খায়, আপনার কাজের মানুষের ভাগে কোনোদিন একদিন আপনার রান গেল না। সবাই এরকম নয়, কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে। ওরে সারা জীবন মাটিতে ফালায় রাখলেন, আর আপনি সারা জীবন খাটে থাকলেন। ফাঁকা খাট আছে আপনার বাড়িতে অন্য ঘরে, তারপরেও সে কোনোদিন উপরে উঠে শুইতে পারলো না। আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই। সাহাবীরা বলতেছেন, নবী বলছিলেন তুমি যা পড়ো তাকে তাই পড়াও, তুমি যা খাও তাকে তাই খাওয়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদের খাদেমকে দেখে অপররা ঘাবড়ায় গেছে, আরে কোনটা মালিক আর কোনটা গোলাম। বলে তুমি এরকম বলে, আমার নবী ওই দিন বলার পরের থেকে বাবা আমার থেকে ভালো ওরে দেই, কারণ আমি ফাঁসে যেতে পারি। আল্লাহ আমার হিসাব আমাকে নাও নিতে পারেন, কিন্তু ওর জন্য যদি আমারে ধরেন সুবহানাল্লাহ বিহামদিহি। ওটা ছিল সাহাবীওয়ালা চরিত্র, ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন তারা। আর আমরা এখন ন্যায়ের আশপাশে নাই, আমরা কেমনে কত অন্যায় করতে পারবো আমরা সেইটার মধ্যে আছি প্রিয় ভাইরা। রাস্তার মধ্যে বের করে পাইপটা রেখে দিচ্ছি, সরকারি জায়গা, পানি পড়ুক, রাস্তা ক্ষতি হোক, যা হোক, লোক যাক না যাক, এটা আমার কোনো ব্যাপার কিনা। আমি থাকি 10 তলায়, আমি কানটা খুঁচায়া
ফালাই দিলাম কটন বাট, চলে গেল নিচে। আমি মনে করলাম আমি চিপসটা খাইয়া ফালাই দিলাম রাস্তার মধ্যে, খোসাটা ফালাই। আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই। আপনি হিসাব এবং বিবেচনা করেন। প্রত্যেকটা জায়গায় আমাদের ইহতিসাব করার জায়গা আছে। আমরা যদি হিসাব করে না চলি তাহলে এইটা আমাদের জন্য কোনো ফায়দা দিবে না। আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের মধ্যে সিয়াম পালন করে ঈমানের সাথে সোয়াবের আশায়। সোয়াবের আশা কখন মানুষ করে? যখন হিসাব করে সে চলে, কোনটা করলে সোয়াব, কোনটা করলে গুনাহ। এই বিবেচনা করে চললে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেয়। অতএব আমাদেরকে ন্যায়নিষ্ঠ হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 9 নম্বরে দয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সব মুসলমান এই আয়াত কম বেশি জানে। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাআদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতা তোমার দয়ার জন্য সবচেয়ে বড় হকদার। বাপ মার জন্য যদি আপনার দয়া না থাকে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন তুমি তাদের জন্য দয়া করো, তাদের জন্য তোমার ডানাগুলা বিছায় দাও, আর আল্লাহর কাছে দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, তারা আমার ক্ষেত্রে ছোটবেলায় যেরকম দয়া করেছেন, আপনি আমাকে ওই রকম ভাবে তাদের জন্য দয়ার এই দোয়াটা কবুল করে নেন। কি দয়া করেছেন আব্বা আম্মা, একবার যদি কল্পনা করেন, হৃদয় আপনার দিয়ে যদি ভাবেন, এই আধুনিক জেনারেশন, এই জেনারেশন আমি সব জায়গায় বলি এরা হচ্ছে ডায়াপার জেনারেশন। কিন্তু আমার মাকে আমি দেখেছি 7 দিন সূর্য ওঠে নাই, শীতকাল, কঠিন শীত, শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের মানুষ আমরা, এমন শৈত্যপ্রবাহ, সূর্য নাই, কিচ্ছু নাই, পিঠা পিঠে আমাদের 7 ভাই বোন, ছোট 2টা ভাই, কাছাকাছি প্রায় 12-13 মাসের ছোট। 7 দিনের জন্য সূর্য ওঠে নাই। এখন তারা তো প্রস্রাব করে। আম্মাকে দেখছি চুলার উপরে কাঁথাগুলা কেমনে কেমনে যেন কষ্ট করে করে 5-7টা শুকায় নিয়েছে। শুকায় নেওয়ার পরে অর্ধেক রাত না যেতে যেতেই ডানের কাঁথা ভিজায় ফেলেছে, বামের কাঁথা 2টা ভিজায় ফেলেছে। বাড়ির সবাই ঘুমায় গেছিল, কিন্তু আম্মা ঘুমাতে পারে নাই। সন্তান যদি প্রস্রাব করে আর তার উপরে যদি থেকে যায় সারা রাত, সন্তান নিউমোনিয়া হয়ে যাবে, সন্তানের ঠান্ডা লেগে যাবে। ডানে ভিজাইছে, বামে নিছে, বামে ভিজাইছে, এরপরে বুকের মধ্যে নিছে, নিজের বুক ভিজে গেছে, তখন শাড়ির আঁচল দিয়ে বুক মুছে আবার সন্তানকে বুকের মধ্যে রেখেছে। তারপরেও সন্তানকে দূরে ঠেলে দেয় নাই। এক রাত যদি আমার মা আমার জন্য এই কষ্ট না করতো, আপনার আমার দুনিয়ায় টিকে থাকা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তো তোমার মা, যেই মা যেই পিতা তোমার জন্য এত কষ্ট করেছে তুমি কল্পনা করতে পারো নাই। আমি আমার মাকে এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই। রান্না করার পরে মুরগির রানটা নিজের পাতে নিছে, এত বড় হয়ে গেছে আমরা, তারপরে আম্মা ওই মুরগির রানটা আমার প্লেটেই তুলে দিবে। আব্বার প্লেটের মধ্যে নিচ থেকে তরকারি দিয়ে দিছে। তরকারি দেওয়ার পরে হঠাৎ করে মুরগির কলিজিটা চলে গেছে। জীবনে কোনোদিন আব্বাকে খেতে দেখি নাই। কলিজিটা তুলে পাশে সন্তানের মুখে, না হলে খাওয়া শেষ হয়ে গেলে ডাক দিবে, আয় আব্বা আয়, মুখের মধ্যে কলিজিটা তুলে দিছে। ওই আব্বা ওই আম্মা এত কষ্ট করেছে আপনার আমার জন্য। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল। তুই সন্তান যত বড়ই হয়ে যাস না কেন, তুই আসলে কিছুই বড় হতে পারিস নাই। তোর ওই বড় হওয়ার পেছনে তোর বাপ মা তোকে এই পর্যন্ত ধাক্কায় নিয়ে আসে, তুই তার জন্য তোর ডানাগুলা বিছায়ে দে। আর আল্লাহর কাছে দোয়া কর, আয় রব আমি তো কিছুই করতে পারি না, কিন্তু তারা আমার জন্য যেরকম দয়া করেছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মার জন্য সেরকম দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই দয়া তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, দেওয়া নিয়ামত। আপনার অন্তরে যদি দয়া না থাকে, আপনার অন্তরে কিচ্ছু নাই। আমরা অনেক ক্ষেত্রে দয়াদ্র হই, কিন্তু আমরা আমাদের চুজ করে করে কার জন্য দয়া করবো আর কার জন্য দয়া করব না এটা হিসাব করি। আল্লাহ বলছেন এই রমাদান তোমাকে দয়ার শিক্ষা দেয়। আল্লাহ বলছেন সাবাকাত রহমাতি আলা গদাবি। আমি আল্লাহ নিজের রাগও আছে, নিজের রহমতও আছে, কিন্তু আমার রহমতকে আমার আযাবের উপরে আমি বিজয়ী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতকে আযাবের উপরে বিজয়ী করছেন কাদের জন্য?
যাদের দিলে দয়া আছে তাদের জন্য। বলেন তো ভাই, এই রমাদানে সবার শেষে ঘুমায় কে? সবার আগে উঠে কে? আমরা কখনো হিসাব করলাম না। আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার বোন, সবার শেষে ঘুমায়। আপনি এশার নামাজ পড়ে এসেছেন, খেয়েছেন, দিয়েছেন, শুয়ে পড়েছেন, সেইগুলা পরিষ্কার করে সবগুলা ক্লিন করে তারপরে সে শুতে গেছে। শুতে শুতে সবার শেষ, সবার আগে উঠেছে কে? অ্যালার্ম দেওয়া আছে তার ঘড়িতে, উঠেছে, আবার খাবার রেডি করছে, আবার খাবার গরম করছে, খাবার রান্না করছে, সবগুলা ডাইনিং টেবিলে দিছে। দেওয়ার পরে আমরা ভিআইপি মুডে উঠলাম। উঠার পরে আমরা একটুখানি খেতে বসে গেলাম। খেতে বসে টসে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইয়া টেবিল থেকে পর্যন্ত ওই প্লেটটা উঠাই না, চলে গেলাম আমরা নামাজের জন্য। সে সবগুলো এগুলা গুছায়া রেখে টেখে গুছায়া ফ্রিজিং করে ডাইনিং টেবিল পরিষ্কার করে এরপরে বেচারি একটু সালাত আদায় করতে গেছে। আমি তো এরপরে ঘুমায় আছি, চাকরিতে যাব, বাকরিতে যাব, অথবা না থাকলে দীর্ঘ ঘুম। কিন্তু উনার বাড়িতে যদি দুগ্ধপোষ্য শিশু থাকে, ছোট শিশু থাকে, তাহলে আবার সবার আগে উনি উঠছে, কেননা সবাই রোজা আছে, তারে আবার খাওয়ানো লাগবে। এরপরে ওই বাচ্চার খাওয়ানো, তারপরে আবার সন্ধ্যা রাত্রের রান্না, আবার ইফতার রান্না, আবার তার জন্য শেষ রাত্রের রান্না। আমি তো মাগরিবের নামাজ পড়ে আসলাম, আসার পরে চিন্তা করছি সারা দিন রোজা ছিলাম, একটু ক্লান্তিতে গা এলায় দিয়া আমি একটু মোবাইলে ফেসবুক দেখতেছি, একটু ইউটিউব দেখতেছি, একটু টিভিতে খেলা দেখতেছি, আর উনি আবার আপনার আমার জন্য এসার পরের খাবার রান্না করতেছে। আপনি একটু হিসাব করেন, সবার থেকে বেশি কষ্ট করে আপনার আমার মা, আপনার আমার স্ত্রী। তাদের জন্য আমার ন্যূনতম কোনো দয়া নাই, ফিলিংস নাই, কৃতজ্ঞতা নাই। বউ, থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা উপস্থাপন করেছো খাবার আমাদের জন্য, বউ তোমার প্রতি কৃতজ্ঞতা। চিন্তা করছে নাউজুবিল্লাহ, নিজের বউর আবার থ্যাংক ইউ দেয় কেমনে? এটা লজ্জা শরমের বিষয় আছে তো না ভাই? কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি যদি বান্দার কৃতজ্ঞ না হন, আপনি আল্লাহর কৃতজ্ঞই হতে পারেন নাই। আপনি তাদের কোনো কাজ দেখতেই পান না, এটা তো ওদেরই কাজ, হ্যাঁ এটা করবে না তো কি করবে? শায়েখ আহমদুল্লাহর একটা কথা আমার দিলের মধ্যে লাগছে, আমি সব সময় এটা বলি। শায়েখ এটা খুব সুন্দর করে বলেন, এই আর বাপ মায়ের বাড়িতে রান্না বাড়া শিখছে, এর বাপের টাকায় বাপের খাওয়ায়, রান্না করে খাওয়ায় আপনারে। এর বাপ মায়ের টাকায় পড়ালেখা শিখছে, অক্ষর শিখেছে, জ্ঞান শিখেছে, পড়ালেখা করায় আপনার সন্তানরে। ঘর গুছানো, কাপড় কাঁচা এর মায়ের কাছে শিখছে, এর বাড়িতে, এর বাপের টাকায়, আর আপনার বাড়িতে এসে এই সার্ভিস দেয়। আর আপনি ন্যূনতম কৃতজ্ঞতায় তাকে একটু থ্যাংক ইউ বলেন না, তার এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েটও করেন না। আপনি চিন্তা করেন, এটা বান্দি নিয়ে আইছি, করবে না মানে? এর তো করার দায়িত্ব এইটা, এত সহজ নয়। যার দিলের মধ্যে দয়া নাই, কৃতজ্ঞতা নাই, আবার স্ত্রীর ও স্বামীর প্রতি এই কৃতজ্ঞতা থাকতে হবে। আপনি মনে করছেন আপনি তো কিছুই করেন না, সারাদিন বাইরে থাকেন, এই বেচারি তো কামাই করে, এই বেচারি রুজি করে, এই বেচারি রুজি করে বলে তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য রাত দিনে পরিশ্রম করে, তার যেই কাজ করতে খুব ভালো লাগে এরকম নয়। স্বামীর এটার প্রতি তার কৃতজ্ঞতা আছে, স্বামীর প্রতি তার সন্তুষ্টি আছে, স্বামীর এই কাজের প্রতি তার মহব্বত আছে, এবং স্ত্রীর প্রতি মহব্বত আছে। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ বলছেন এইটার নাম ভালোবাসা। রমাদান এই মুয়াসাত শিখায়, এই ভালোবাসা শিখায়। আপনি মনে করছেন স্ত্রী কিছুই করে না, স্ত্রী মনে করছে স্বামী কিছুই করে না, দুইজনই আবার রোজাদার। আপনার রোজা কসু, আপনার রোজা কি 100 টাকা কেজি, তাও এত সস্তা মনে করেন না। এটাও এই কচু দিয়েও আর উদাহরণ দেওয়া যাবে না, এটা যে কি বলতে হবে আল্লাহ জানে, কেবল আমার জানা নাই। কিন্তু আমাদেরকে হিসাব শিখতে হবে, দয়াদ্র হতে হবে। পারবো ইনশাআল্লাহ? স্ত্রীকে যাই আজকে ধন্যবাদ দিতে পারবেন তো? বলবেন বেগুনি বানাইছো, লবণ টবণ কিছু ঠিক নেই, কি ধন্যবাদ কিলাকিলি নাকি? ভাই বেচারি যে কষ্ট করে আপনি জানেন না, রান্না করে থাকার কষ্ট আছে, রোজার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট আছে, কিচ্ছু না ভাই, দাঁড়ায় থাকে যে রান্না করতো, এইটার যে কষ্ট আছে। আমি তো ভালো রান্না করি, এই জন্য আমি জানি এগুলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। 10 নম্বরে আমাদের জন্য দয়ার পরে সত্যবাদিতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী হতে হবে। ইমানদার সত্যবাদী যদি না হয়, আর সত্য যারা বান তাদের সাথে যদি সম্পর্ক না রাখে, সে কখনো ট্র্যাকে থাকতে পারবে না। কোথায় থাকতে পারবে না? আপনার গাড়ি সঠিক চলবে না আপনি যদি সত্যবাদীর সাথে সম্পর্ক না রাখেন। আপনার সম্পর্ক ফ্রড,
2 নম্বর চিটিং, বাটপার, ওইগুলোর সাথে আপনার সম্পর্ক, বিড়িখোর, গাঁজাখোর, যেটা ইসলাম পছন্দ করে না, কথাবার্তা বাজে কথা বলে, ঘুরলে ফিরলে মোবাইলে বাজে মহিলার কথা আলোচনা করে। আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীর সাথে তুমি সম্পর্কিত হও। সাদিকিন মানে কেবল মুখ দিয়ে সত্য কথা বলে এটা না, সবচেয়ে বড় সত্য কোনটা? আল্লাহর বিধানকে স্বীকার করে নাই, আল্লাহ যা বলেছেন সেটা মানে, ওই সত্যবাদী। দুনিয়াতে অনেক সত্যবাদী আপনি দেখতে পাবেন, নামাজ কালাম কিচ্ছু নেই, এই সত্যবাদী সেই সত্যবাদী নয়, ওটা পার্ট অফ সত্যবাদী। আর মূল সত্যবাদী কে? যে আল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে নিছে, সে হচ্ছে সত্যায়ন করেছে। অতএব প্রিয় ভাইয়েরা, বাজে মানুষের সাথে ঘুরবো, বাজে সংস্রব বাদ দেই নাই। আবার আমি মনে করতেছি আমি সিয়ামকারী, আমার সিয়াম হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, সিয়াম আমাকে শেখাচ্ছে যে আপনাকে সত্যবাদীর সাথে সম্পর্কশীল হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই ক্ষেত্রেও চালাক আছি, আমরা বলি হুজুর দুনিয়াটার অবস্থা বড়ই খারাপ, ভালো মানুষ আর নাই। আরে আফসোস মুরব্বীর, ভালো মানুষ আর নাই। আমি বললাম চাচা ভালো মানুষ নাই বুঝলাম, কিন্তু আপনি ভালো হলে সমস্যা কোথায়? আপনি ভালো হলে তো আমি আপনারে খুঁজে পাই একজন ভালো মানুষ। নিজে ভালো হবে না, কিন্তু সারাদিন আফসোস, না আগে অনেক ভালো ছিল দিন দুনিয়া, এখন আর ভালো নাই। আছে না এরকম? এটা একটা ভণ্ডামো। আপনি নিজে ভালো হই, আমি নিজে ভালো হই, তাহলেই তার একজন ভালো মানুষ খুঁজে পায়। আপনি খালি ভালো মানুষ খুঁজেন কেন? নিজে ভালো হতে মন চায় না কেন আপনার? আল্লাহ আমাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। 11 নম্বর, লজ্জা ইমানদারদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা গুণাগুণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন ইমানদারদেরকে দায়িত্ব দিলাম চোখগুলো নামায় ফেলো আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ বলছেন তুমি যদি এই 2টা কাজ করো, রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অর্থাৎ ইমানদারের চরিত্র হবে লজ্জাশীল হওয়া। নারী কেবল পর্দা করবে এইটুকুই নয়, বরং একজন পুরুষের জন্য লজ্জাশীল হয়ে তার চোখের পর্দা আছে কিনা, আছে কিনা? আপনি বলতেছেন এলাকাটা একদম নষ্ট হয়ে গেল, আমি মোড়ের উপরে দাঁড়ায় দেখলাম প্রায় 20টা মেয়ে গেছে, এর মধ্যে 18টা মেয়েরই বুকে পর্দা, বুকে কাপড় নাই। উনি কত বড় আল্লাহর ওলি, চিন্তা করছেন আপনি? 20 মহিলার 18 জনের বুকে কাপড় নাই, উনি মোড়ের মধ্যে দাঁড়ায় গুনছে। তা আপনার এই চোখের পর্দা কই গেল ভাই? আমার মতো এরকম ঠোঁট কাটা করে কোদাল মার্কা আপনাকে কেউ বলবে না ভাই, আমি বোঝানোর জন্য আপনাকে এটা বলতেছি প্রিয় ভাইরা। এই জন্য আমাদের নিজেদেরকে লজ্জাশীল হতে হবে প্রিয় ভাইরা। লজ্জাশীল যদি না হয় আমরা বড় বিপদ। এই ক্ষেত্রে বড় বেশি বিষয় আছে, সেটি কি? যেমন খুশি আমি তেমন চলতে পারি, আমার শরীর আমার মতো চলতে পারি। একদল বেরোইছে না ভাই এরকম কথাবার্তা বলালো, হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি, কোথায় খাবো আর কোথায় না খাবো তুমি বলার কে, তাই না প্রিয় ভাইরা? এটা কখনো সমাজ হতে পারে না। আপনি যদি এরকম কথাই বলেন তাহলে ইফ টিজিং শব্দটাই তো আগে বাদ দেওয়া দরকার। মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার, সে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলো, আপনি কি বারণ করতে পারবেন? অবশ্যই পারবেন। বলবেন না এটা তোমার ভদ্রতা নয়, এটা তোমার শালীনতা নয়, এটা একটা সমাজ। সমাজ মানে কি? আমরা সামাজিক জীব। মানে কি? একজন আরেকজনের প্রতি নির্ভরশীল। কুত্তা সামাজিক জীব নয়। কুত্তার টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো ওটা চীনামাটির হবে না প্লাস্টিকের হবে, আমার পাত্রটা ভীমবার দিয়ে পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে, কুত্তার এই চিন্তা নাই। কিন্তু আপনার আমার চিন্তা আছে, আমার পাত্রটা আমাকে খেতে হবে, কিন্তু আমি পাত্র বানাতে পারি না, আরেকজন বানাতে পারে। যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি নয় পাত্র বানাতে পারি, কিন্তু আমি তো আমার গায়ের জামা বানাতে পারি না, আরেকজন বানাতে পারে। একজন আরেকজনের প্রতি নির্ভরশীল। একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, এই জন্য আমরা সামাজিক জীব। এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি, আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি, এটা কখনো সামাজিক জীবের দাবি হতে পারে না। এটা কাদের জন্য হতে পারে? যারা উচ্ছৃঙ্খল, যারা এই সমাজকে, এই সমাজের তাহজিব তামাদ্দুনকে প্রায়োরিটি দেয় না, এরা হচ্ছে সেই দল। এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোনো দিক দিয়ে তো আর ফোঁসফাঁস করতে পারতেছে না, এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বাইর করার চেষ্টা করতেছে। আছে কিনা ভাই?
আর কথায় কথায় মুসলমানদেরকে, ইসলামিস্টদেরকে তারা নানানভাবে কটু কথা বলে, নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে। আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড, কিন্তু কোন পর্যন্ত? আমরা 1450 বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট। আর তুমি যা আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও, এই 1850-এর আগেও নারীর অধিকার আমেরিকার মতো জায়গাতেও ছিল না, সম্পদে অধিকার ছিল না। আর আমরা বেশি আপডেট না, তবে আমরা 1450 বছর আগে আমার নবী ওয়ারিসনামা নির্ধারণ করে গেছে। তোমার ভ্রূণ হত্যা, অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছো, আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে 1450 বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন। আমার আল্লাহ, তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা, আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও। অতএব আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না। তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো, ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই, ঠিক না? তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে, খাও, কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না, সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না, এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা। এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে। এটার নাম লজ্জা। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে। প্রিয় ভাইরা, আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি, এই ক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে। যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে দেখেন, আমি তার সামনে কেমনে অন্যায় করি? আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে। অতএব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নিয়ামত। লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে। আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে, ঠিক কিনা ভাই? আরে আমরা বিয়ে শাদী করার পরে বোরখালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় 5 জনের সামনে। আর কতকগুলো আছে কি আর বিয়ে শাদী কিসের কি, তারপরে হাত ধরা তো দূরের কথা, যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে। তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায়? রাগ করলেন ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 11টা গুণাগুণের কথা বলবো বলেছি, কয়টা বলেছি? 11টাই বলছি। আরেকটা বোনাস আছে, মনে আছে তো? 1 নম্বর হচ্ছে বিশ্বস্ত হৃদয়, 2 নম্বর আপনাদের কাছে কি বলেছি? সবর, 3 নম্বর বিশ্বস্ততা, 4 নম্বর ক্ষমা, 5 নম্বর বিনয়, 6 নম্বর শকর, 7 নম্বর ভয়, 8 নম্বর ন্যায়নিষ্ঠা, 9 নম্বর দয়া, 10 নম্বর সত্যবাদিতা, 11 নম্বর 12 নম্বর এবার বোনাস, সবগুলোর উপর শাইনিং। এইটা দিয়ে শাইন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আপনার সব গুনাহগুনের উপরে শাইন দিবেন কি দিয়ে? আল্লাহ বলছেন তুমি হবে সখী, তুমি হবে দানশীল। যেই ইমানদার দানশীল, আল্লাহ তার সব ল্যাকিংস দূর করে আল্লাহ তার নিয়ামতগুলো তার জন্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি চিন্তায় আছো, তুমি ভয়ে আছো, দুশ্চিন্তা তোমার রিজিক নিয়া, দুশ্চিন্তা তোমার ইজ্জত নিয়া, দুশ্চিন্তা তোমার বারাকা নিয়া, ভয় তোমার সম্পদ যেন নষ্ট না হয়ে যায়, ইজ্জত যে পর্যন্ত অর্জন করেছে ওইটা যেন নষ্ট না হয়, আমার সম্পদটা যেন নষ্ট না হয়। আপনার যত দুশ্চিন্তার যত ভয়, আল্লাহ বলছেন আমি তোমার জন্য ঔষধ দিয়ে দিলাম। যেই মানুষেরা দিনে রাতে গোপনে প্রকাশ্যে সচ্ছলতা অসচ্ছলতায় দান করে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ জিম্মাদার হলাম দুনিয়া আখিরাতে, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এক ঔষধে সব সেরে যাবে। আমাদের হকাররা বিক্রি করে না, যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মাজায় ব্যথা টনটন করে, বাপরে মারে বলে চিল্লাচিল্লি করেন, একাত থেকে ওকাত ফিরতে, ওরে বাবা রে বাবা, পেটের পীড়া, মাথার ব্যথা, মাথাই খারাপ, এক ঔষধ সব আপনার জন্য ক্লিয়ার। এই যে আপনাকে সব ক্লিয়ার, আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান করে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সচ্ছলতায় অসচ্ছলতায়, এক ওষুধে সব কাজ। আল্লাহ বলছেন তোমার কোনো দুশ্চিন্তাও নাই, তোমার কোনো ভয়ও নাই, সব দেখার দায়িত্ব আমার। আমরা কৃপণ, হার কৃপণ। এই জন্য আমি রমাদানে বলবো
কেউ ফিরবে না খালি হাতে এই রমাদানে। আপনার প্ল্যান হবে এইটা। আপনার কাছে সব সময় খুচরা টাকা, সব সময় আপনার প্রস্তুতিতে আপনার কাছে থাকবে। কেউ একজন চাইছে আম্মা সাইলা ফালা তানহার, কি জন্য চাইছে, কেন চাইছে, কি দিব না দিব, নানান কথাবার্তা। নো, আমার দেখার সুযোগ নাই, আমার কাছে চাইছে আমি দিয়ে দিছি। শুধুমাত্র মাদকাসক্ত, শুধুমাত্র নেশাখোর প্রমাণিত যদি হয় তাহলে আমি একে দিব না। তাছাড়া যে চাইছে আমার কোনোভাবে মিস নাই, আমার পকেটে 10 টাকা খুচরা আছে, 5 টাকা আছে, পকেটে আছে, টাকা আছে, যেমনে হোক চাইছে দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন ছোট ছোট করে দেয় আমি আল্লাহ তখন তাকে থোক 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 করে দেই। অতএব আল্লাহর কাছ থেকে পেতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে হবে। আমরা যদি এই কয়টি গুণাগুণ আমাদের জীবনে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতকে সুন্দর করে, আমাদের রমাদানকে অপূর্ব করে আমাদেরকে জান্নাতের জন্য নিয়ে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের এই কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করেন।